পেঞ্জলের শক্তি কমলেও তেজ কিন্তু এখনো কমেনি। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে যে তাহলে কি ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলা জুড়ে? স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ফেঞ্জল। অতি গভীর নিম্নচাপ রূপে পশ্চিম দিকে এগোচ্ছে সে। উত্তর তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল এলাকায় অবস্থান করছে। রবিবার 1 ডিসেম্বর উপকূল ও সংলগ্ন রাজ্যের 4 জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত শীতের আমেজে কিন্তু কিছুটা হলেও বাধা পড়ছে। উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশের কারণে বাড়ল রাতের তাপমাত্রা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা, কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা সবচেয়ে বেশি। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ ও হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4 জেলার জন্য। রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনাতে। এখনও স্বাভাবিকের ওপরেই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আগামী 4-5 দিনে 2-1 ডিগ্রি তাপমাত্রা হেরফের হতে পারে। বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে সর্বোচ্চ তাপমাত্রা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে অনেকটাই নেমে গিয়েছে। 2-1 জেলার কিছু এলাকায় ঠান্ডার পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানেও আগামী 2-3 দিনে কিছুটা তাপমাত্রা বাড়বে। সপ্তাহের শেষে আবার পারদ পতনের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায়। এবার আসি কলকাতার কথায়। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে আবহাওয়ায় পরিবর্তন হবে। সামান্য কমেছে রাতের তাপমাত্রা, এখনও কিন্তু স্বাভাবিকের ওপরেই রয়েছে পারদ। মেঘলা আকাশ, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা প্রায় 7 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের নিচে। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। সপ্তাহের শেষে শীতের আমেজ ফেরার ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। এই মুহূর্তে দাঁড়িয়ে রবিবার কলকাতার যে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 68 থেকে 91%। এবার আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতে কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। আগামী 4-5 দিনে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা খুব একটা বেশি নেই। 2-1 ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে নতুন করে তাপমাত্রা নামতে পারে। নতুন করে শীতের স্পেলের ইঙ্গিত আবহাওয়া দফতরের। ভিন রাজ্যে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পন্ডিচেরি এই সমস্ত এলাকায়। এই রাজ্যগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের মাঝামাঝি সময় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এই সমস্ত জায়গায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল, মাহে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরপ্রদেশে। অবশ্যই সেখানেও কিন্তু ঘন কুয়াশার কথা বলা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রাতের তাপমাত্রা বা দিনের তাপমাত্রার মধ্যে যে বিশাল বড় পরিবর্তন তা কিন্তু নেই। তবে হাওয়া অফিস যে খুশির খবর দিচ্ছে যে সপ্তাহের শেষে নতুন করে শীতের স্পেল শুরু হতে পারে। শীতকে উপভোগ করার জন্য এখনো কটা দিন অপেক্ষা করতে হবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।